যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যায় শহরের কোর্ট মোড় থেকে নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় যেয়ে শেষ হয়। মিছিলে হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতারা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িতদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। নেতারা এমপির বাড়িতে হামলাকারীদের দ্রুত আটকের দাবি জানান, তা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এর আগে মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আল মাদ্রাসাতুল শারিয়ার শিশু ও এক অভিভাবককে মারধর করার অভিযোগ ওঠে এমপির মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুব্ধ অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে থাকেন এমপি ও স্বজনদের। এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিকালে যশোর নড়াইল মহাসড়কে অবস্থান নেন স্থানীয়রা। পরে এই ঘটনায় তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে সরে যান ক্ষুব্ধ জনতা। এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় তিনি দুই পক্ষের কথা শোনেন। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন পুলিশ সুপার। এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কর্তৃক হামলা হয়েছে এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আজ সকাল 10:30টায় তার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা বলতে চাই, প্রশাসন আজকে সর্বশেষ বিকালবেলায় যে আমাদেরকে আশ্বস্ত করেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করবে, কিন্তু আমরা বলতে চাই সকাল থেকে কেন এই বিকাল পর্যন্ত অবরোধ করে রাখা হলো, করা হলো। আমরা একটি তীব্র নিন্দা জানাই এবং যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণের দাবি আমরা করতে চাই। ভাইরা, এখন আমরা বিক্ষোভ মিছিল করব। আপনাদেরকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। যশোর জেলার সংগ্রামী আমির এবং যশোর ৪ আসনের সম্মানিত এমপির বাড়িতে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত তার বাড়িকে অবরোধ করে চাপ সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার গেট ভাঙচুর করা হয়েছে, তার সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং তাদের উপরে মানসিকভাবে টর্চারিং করা হয়েছে। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আমরা ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষ যখন দলে দলে এই সংগঠনে প্রবেশ করছে, ঠিক সেই মুহূর্তে এই সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য একটি চিহ্নিত মহল এবং সন্ত্রাসীরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমরা যত ষড়যন্ত্র করো না করো, বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে কখনো রোকা সম্ভব হবে না। আমি বলতে চাই, তারা আজকে আদর্শ দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আজকে তারা পাকা পথ বেছে নিয়েছে, সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করতে চাই, অবিলম্বে তার বাড়িতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং সাধারণ ব্যবস্থা করতে হবে এবং সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি তা না করা হয় তাহলে আমরা আমাদের সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছি।